হাই গাইজ, রুইন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি স্কুল ড্রেসের জামা কাটিং করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। দোস্ত, অলরেডি আমি কাপড়টা ভাঁজ করে ফেলেছি। এই দেখুন, এটা আপনারা ভিতরে এটা সিধা আর উপরে এটা উল্টো। আপনারা ভিতরে সিধা দিকটা রাখবেন আর উপরে উল্টোটা। এটা আমি রেখেছি 11 ইঞ্চি। দোস্ত, এটা একটি পুরাতন জামা থেকে মাপ নিয়ে কাটিং করছি। আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওই পরিষ্কার বুঝিয়েছি কিভাবে পুরাতন জামা থেকে মাপ নেওয়া। তো চলুন আমি সেই মাপেই এটা কাটিং করব। আর এই ভিডিওতেও আমি আগে বলছি, চলুন কি কোথায় কি মাপ নিয়েছি। তা সর্বপ্রথম আমি নিচটা কাপড়টা সিধা করার জন্য একটি মার্ক করে নেব। আপনারা এরকমই একটি সিধা মার্ক করে নেবেন। আর নিচে মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি নেব। দোস্ত, এরপর লম্বার মাপটি নেব। লম্বা ওই কামিজটি ছিল 38। আমি হাফ ইঞ্চি মার্জিনের জন্য নেব। 38.5 নিয়ে এখানে একটি মার্ক করব। আর বগলের মাপ নিয়েছিলাম 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চিতে একটি মার্ক করব। আর যে ফাড়া আছে, ফাড়ার মাপটি আমি নিইনি। এখানে আপনারা 20 দেবেন। 30 থেকে 34 অবধি 20 ইঞ্চিতে নামাবেন। এরপর আমি এই মার্কগুলো সিধা করে নেব। দোস্ত, এই ফাড়া আর এখানের মিডলে করে আপনারা সাথে একটি মার্ক করবেন। যেহেতু 14 হচ্ছে, হাফ করে নিলাম। দোস্ত, এই গলার এখানে আপনারা 2.5 ইঞ্চি নেবেন। কলার হবে যেহেতু হাফ কলার, ওই জন্য 2.5 নেবেন। কলার ছাড়া গলার মাপ আলাদা হয়। আর এখানে আপনারা ছাতি দোস্ত মাপ নিয়েছিলাম 33, 4 ভাগে 1.8 আর 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। 1.9 মার্ক করবেন। দোস্ত, কোমরের মাপ নিয়েছিলাম 29, 4 ভাগে 7.25 হয়। আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7.8 ইঞ্চিতে একটি মার্ক করব। দোস্ত, এখানে নিয়েছিলাম সেকমে 33, ওই একই রকমভাবে রাখবেন 9.9। এরপর নিচে 20 রেখেছিলাম 10 আর 1 ইঞ্চি মার্জিনের জন্য 11 ইঞ্চিতে মার্ক করবেন। দোস্ত, শোল্ডার মেপেছিলাম 6 ইঞ্চি। আপনারা 6 ইঞ্চি এখানে একটু মার্ক করবেন। আর এখানে 6 ইঞ্চি মার্ক করবেন। এই মার্ক দুটো মিলিয়ে একটি মার্ক করে নেবেন এরকম। এরপর দেখুন, স্কেল দিয়ে আপনারা এরকম একটি রাউন্ড স্কেল দিয়ে আপনারা এরকম মার্ক করে নেবেন। এরকম একদিকটা করে নেবেন। দেখুন এরকম, ফের এরকম ফেলে আপনারা এরকম দেবেন। ফের এটা এরকম মারবেন, ফের এটা এরকম। এই দেখুন দোস্ত, এবার এখান থেকে এটা আমরা এরকম মার্ক করে নেব। দোস্ত, এটা এরকম আপনারা রাউন্ড করে নেবেন। দোস্ত, এখানে দুটো রাউন্ড হবে। আপনারা এটা আমি ফ্রন্টের করলাম, আর এইটা আপনারা ব্যাক সাইডে এরকম করবেন। হাফ ইঞ্চি ফ্রন্টের ডিপ হবে, আর ফ্রন্টের থেকে হাফ ইঞ্চি ব্যাকে উপরে থাকবে। এরপর দেখুন, আপনারা এখানে গলার যে মাপটি নেবেন 5.5 ইঞ্চি নেবেন। তারপর এখানে একটি মার্ক করে আপনারা এখানে 2 ইঞ্চি নেবেন। এটা মার্ক করে নেবেন এরকম দিয়ে, এটা রাউন্ড করে নেবেন। দোস্ত, এটা ফ্রন্টের। আর ব্যাক সাইডের আপনারা হাফ ইঞ্চি কাটবেন। আপনাদের দেখাচ্ছি। এরপর আমি এটা কাটিং করে নিচ্ছি। আপনারা ঠিক এরকমই কাটিং করে নেবেন। এটা কাটিং করার পর আপনারা এখানে একটি কুটকা মেরে নেবেন। এখানেও একটি কুটকা মেরে নেবেন।
দোস্ত এখানে একটি ন্যাচা মেরে নেবেন এরকম। দোস্ত এরপর দেখুন আমি সামনাটা কিভাবে কাটিং করছি। আগে এই বগলটিকে আমি 1/2 ইঞ্চি ডিপ করে নেব সামনার। এই দেখুন ঠিক করে সাইজ করে নেবেন। এখানে একটি কুটকা মেরে নেবেন। এরপর দোস্ত এটা আমি এরকম কেটে নেব মার্কে মার্কে। এই দেখুন দোস্ত গলাটা এরকম আসবে। এরপর দোস্ত এই কাপড়টা দিয়ে আমি হাতাটা কেটে নেব। আমি আরমোল নামিয়েছিলাম 6 ইঞ্চিতে। 6 ইঞ্চি থেকে 1 থেকে বা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে হাতাটা কাটবেন। আমি 7.5 ইঞ্চিতে এক্সট্রা নিলাম। এরপর আপনার এরকম ভাঁজ করে নেবেন ভালো করে কাপড়টাকে, ভিতরে জড়ো হয়ে না থাকে যেন। এগারো ইঞ্চি হিসাবে নিয়ে আমি এরকম ভাঁজ করে নেব। দোস্ত তার আগে আমি কাপড়টাকে সিধা করার জন্য উপরে একটি মার্ক করে নেব। এরপর দেখুন এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নেবেন, আর এখানে আপনারা ডাউন দেবেন 3.5 ইঞ্চি। 30 থেকে 34 অবধি 3.5 ইঞ্চি এই ডাউনটা দেবেন। দোস্ত এবার হাতার লম্বার মাপটি নেব। আপনার ওপর থেকে যে 1/2 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম ওইখান থেকে ওই মার্কে থেকে আপনারা ধরবেন। এই দেখুন 13 ইঞ্চি হাত, আপনারা 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। 14 ইঞ্চি লম্বাতে আপনারা কাটিং করবেন। এরপর এখানে আপনি মার্ক করে নেবেন সিধা করে। দোস্ত এখানে 5 আছে, ডবলের 10 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করবেন। এরপর এই মার্কে আর এই মার্কে এরকম রাউন্ড স্কেল দিয়ে আপনারা মিলিয়ে নেবেন। আর এই দিকটা এরকম ফেলবেন। দোস্ত এরপর আপনারা এখান থেকে 2 ইঞ্চি নেবেন। আপনারা যে রাউন্ডটা করবেন হাতার এই 2 ইঞ্চি থেকে, দেখুন এখান থেকে আমি সিধা করে নেব, আর এই 2 ইঞ্চির পর থেকে আমি রাউন্ড করব। এরপর এই সাইডটাও কেটে নেব এরকম। দোস্ত এরপর তালপাট কাটবেন আপনারা এরকম। ওই যে 2 ইঞ্চি মার্ক করেছিলাম ওইখান থেকে আপনারা এরকম রাউন্ড করে নেবেন। এখানে একটি নককোট মেরে নেবেন। তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এই ধরনের অন্য কোনো নতুন ভিডিওতে।